এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণার অংশ হিসেবে সকাল 10টার থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে গতকাল 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী 7 কর্মদিবসের মধ্যে সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে অভিযুক্তকে গ্রেফতার ও প্রক্টরের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজকে 107 ঘন্টা পার হয়ে যাচ্ছে এবং এখনো আমরা অপরাধীর কোনো হদিস পাই নাই। এবং কালকে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে যতদিন পর্যন্ত না আমরা অপরাধীর খোঁজ পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রেজিস্টার ছাড়বো না। আমরা আলটিমেটাম দিয়েছিলাম 48 ঘন্টার মধ্যে যে পলাতক আসামি তাকে গ্রেফতার এবং বিচার কার্য শুরু করতে হবে। তাতে যদি ব্যর্থ হয় এই ঘটনা এবং পূর্ববর্তী সকল ঘটনার দায় গ্রহণ করে দায়িত্বহীনতার জন্য সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডি পদত্যাগ করবেন। এ নিয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, তদন্ত কমিটি গঠনের খবরে শিক্ষার্থীরা কি বলছেন এবং তদন্ত কমিটি গঠনের পরে পরিস্থিতি পরিবর্তন হয়েছে কিনা? তানি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, এই চলতি মাসের 12 তারিখে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের এক শিক্ষার্থী বহিরাগত এক যুবক কর্তৃক ধর্ষণের চেষ্টার শিকার হন। আর এই পর থেকেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা বিচার দাবি করে কিন্তু তারা নানা কর্মসূচি গ্রহণ করেছেন এবং তারা নানা কর্মসূচির মাধ্যমে কিন্তু আজকে তারা এই প্রশাসনিক ভবনে তারা তালা দিয়েছেন এবং প্রশাসনিক ভবনের সামনে তারা এই আন্দোলনের চালিয়ে যাচ্ছেন। তো শিক্ষার্থীরা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, ভিসি মহোদয় এসে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরেই তারা চিন্তা করবেন যে পরবর্তী আন্দোলন কোন দিকে তারা নেবেন। তো আমরা যদি আপনাকে একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু ভিসি মহোদয় তিনি এই প্রশাসনিক ভবনের সামনে এসেছেন এবং ছাত্র শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলছেন। তো ভিসি মহোদয় যাওয়ার উনি কি প্রতিশ্রুতি দেন, আসলে কি বলেন, উনি শিক্ষার্থীদের কি উপদেশ দেন, তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কি আন্দোলন চলবে, কি করবেন তারা, এই সিদ্ধান্ত আমরা দর্শকদের জানাতে পারবো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু এক উত্তাল পরিস্থিতি বিরাজ করে চলেছে। তো জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরা যেমনটা বলছেন, তাদের যে নিরাপত্তার ঘাটতি রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করতে না পারলে কিন্তু তারা প্রক্টরের যে পদত্যাগ দাবি করেছেন সেই দাবিতে তারা আজকে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রেখেছেন। এই ঘটনার সুষ্ঠু বিচার সঠিক সমাধান না পাওয়া পর্যন্ত তারা এই দাবি আন্দোলন অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে সপ্তম দিনের মতো কমপ্লিট শাটডাউন এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। গেল 11ই মে ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের ওপর বহিরাগতরা হামলা চালালে এর প্রতিবাদে ভিসির অপসারণের দাবিতে তারা এক দফা আন্দোলন শুরু করেন।